হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে বাজরিগার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনার বার্ড সেটআপে নতুন করে বাজরিগার পাখি নিয়ে এসেছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাজরিগার পাখি বছরে কবার ডিম দিয়ে থাকে এবং এরা কদিন পর পর এরা ডিম দেয়, এটি হচ্ছে আজকের বিষয়। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের মূল বিষয়টি হচ্ছে বাজরিগার পাখি কতদিন পর পর ডিম দেয়, বছরে কবার এরা ডিম বাচ্চা করে থাকে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা বাজরিগার পাখি প্রথম পালন করে থাকি, আমাদের মনের মধ্যে কিছু কিছু প্রশ্ন বারবার জাগতে থাকে। তা হলো, বাজরিগার পাখি কতদিন পর পর ডিম দেয়, নতুন বাজরিগার পাখি জোড়া দেওয়ার পর কতদিন পর এরা ডিম দেবে, এছাড়া একবার ডিম বাচ্চা করার পর আবার কবে এরা ডিম দেবে, এই সমস্ত প্রশ্নর উত্তর আপনাদের কাছে সহজ সরলভাবে আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। তো প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তা হলো, বাজরিগার পাখি জোড়া দেওয়ার পর কতদিন পর এরা ডিম দেবে। নতুন পাখি অর্থাৎ নতুন বাজরিগার পাখি জোড়া দেওয়ার পর কখনো কখনো 1 মাস সময় লেগে যায় এদের জোড়া নিতে, আবার কখনো কখনো 1.5 মাস থেকে 2 মাসও সময় লেগে যায় জোড়া নিতে। কারণ জোড়া নিতে গেলে পাখির পরিবেশের মেন দরকার পড়ে, যে ঠিকঠাক পরিবেশ এদের দিতে হবে এবং খাবার দাবার মেনটেন করতে হবে, এবং বয়সটাও বিশেষ ভূমিকা প্রদান করে থাকে। আপনারা যদি কম বয়সের সঙ্গে যদি বেশি বয়সের পাখি যদি আপনারা জোড়া দিয়ে দেন, তাহলে এরা জোড়া নিতে চাইবে না। আপনাদের জোড়া দিতে গেলে সবসময় সমবয়স্ক পাখি হতে হবে, অর্থাৎ 6 মাসের যদি পাখির সঙ্গে জোড়া দেন তাহলে 6 মাসেরই পাখি দিতে হবে। কখনোই 6 মাসের সঙ্গে 8 মাসের পাখি জোড়া দিলে জোড়া নিতে দেরি করবে এবং জোড়া নাও নিতে পারে। তাই বন্ধুরা, আপনাদের কাছে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যখন পাখিকে জোড়া দেবেন একই বয়সের পাখিকে জোড়া দেবেন এবং পরিবেশটা যেন ঠিকঠাক থাকে, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি এরা জোড়া নিয়ে নিচ্ছে। তো পাখি পুরোপুরি জোড়া নেওয়ার পর পাখি মেটিং করতে থাকে। আপনারা হয়তো ভাবছেন যে পাখি একবার মেটিং করলেই পাখি ডিম দিয়ে দেবে, কিন্তু বিষয়টি তেমন না। পাখি 8 থেকে 10 বার মেটিং করবে, তারপর ফিমেল পাখি পেটে ডিম আসবে। অর্থাৎ পাখি 8 থেকে 10 বার কি 12 বার এরকম মেটিং করবে। মেটিং করার পরে ফিমেল পাখির পেটেতে আস্তে আস্তে ডিম জন্মাবে এবং লাস্ট মেটিং করার 10 থেকে 12 দিন পর পাখি প্রথম ডিম দেবে। 30 থেকে 40 ঘন্টা পর অপর ডিমটি পারে। অর্থাৎ এরা ডিম দেওয়ার পর, অর্থাৎ প্রথম যে ডিমটি পারবে তার পরের দিনে আর ডিম পারবে না, তারপরের দিনে আবার একটি ডিম পারবে। অর্থাৎ একদিন পর পর এরা ডিম দিতে থাকে বাজরিগার পাখি। আর এই পাখি সাধারণত 5টি ডিম থেকে শুরু করে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। আপনারা যদি ঠিকঠাক পরিবেশ দেন, ঠিকঠাক যদি খাবার দাবার ঠিকঠাক যদি পরিচর্যা করেন, তাহলে এরা 8টি পর্যন্ত এরা ডিম দেবে এবং 8টি ডিমই ফার্টাইল হবে। বাজরিগার পাখি সাধারণত বছরে 5 থেকে 6 বার ক্লাচ করে থাকে। তো আপনারা যদি পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে ভালো করে ডিওয়ার্মিং কোর্স অর্থাৎ কৃমির কোর্স যদি করিয়ে নেন, তারপরে ব্রিডিং কোর্স করিয়ে নেন, টোটাল সব কিছু করার পরেতে পাখিকে যখন ব্রিডিংয়ে বসান, এবং পাখি যখন একবার ডিম বাচ্চা করা শুরু করলে এরা বছরে 5 থেকে 6 বার ডিম বাচ্চা পরপর করতে থাকবে। এদের প্রথম ক্লাস শুরু করা থেকে শুরু করে শেষ করতে 2 মাস বেশি সময় লেগে যায়। অর্থাৎ প্রথম ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা বড় হয়ে সেপারেট করতে 2 মাসের বেশি এদের সময় লেগে যায়। এখন আপনারা ভাবছেন যে এত সময় কেন লাগে একটা ক্লাচের জন্য। আসলে এরা একদিন পর পর ডিম দেওয়ার কারণে, যদি ধরুন যে এই পাখি 8টি ডিম দেয়, তাহলেই বুঝতে পারছেন যে প্রথম ডিম থেকে বাচ্চা বের হয়েছে 18 দিন পর, কিন্তু শেষের ডিম অর্থাৎ 8 নম্বর যে ডিমটির বয়স হয়ে গেছে তখন 2 দিন। অর্থাৎ একদিন পর পর ডিম পাড়ার কারণে বাচ্চাও হচ্ছে একদিন পর পর। আর ওই বাচ্চা নিজে থেকে খেতে শিখতে এবং নিজে থেকে উঠতে শিখতে সময় লেগে যায় 30 থেকে 25 দিন।
তাই সবগুলো বাচ্চা বড় হয়ে নিজে থেকে খেতে শিখতে এবং উঠতে শিখতে 2 মাসের বেশি সময় লেগে যায়। বাজরিকার পাখির প্রথম ক্লাসের বাচ্চাদের বাবা মার কাছ থেকে সরিয়ে নেওয়ার পর বাবা মা দ্বিতীয়বার ডিম বাচ্চা করার জন্য প্রস্তুত নিতে থাকে। এইভাবে বাজরিকার পাখি বছরে 5 থেকে 6 বার ডিম বাচ্চা করে থাকে। তবে কেউ এতবার এদের কাছ থেকে ব্রিডিং নেয় না। যদিও লোভে পড়ে কোনো কোনো ব্রিডার 5 থেকে 6 বার ডিম বাচ্চা করিয়ে থাকে এই পাখি থেকে। পাখি থেকে বেশি ক্লাস ডিম বাচ্চা করাতে গেলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হয় বিড়ালদের। যেমন হচ্ছে বারবার ডিম বাচ্চা করার কারণে বাবা মা তার বাচ্চাদের ঠিকঠাকভাবে খাওয়ায় না। খাওয়াতে খাওয়াতে একটু বড় হলেই বাচ্চাদেরকে বাবা মা খাওয়ানো ছেড়ে দেয়। বাচ্চা বড় হওয়ার আগেই বাচ্চাদের মাথায় ঠুকরে মেরে ফেলার চেষ্টা করে। এছাড়া বারবার ব্রিডিং করার জন্য বছরে বেশিরভাগ সময় হাঁড়ির মধ্যে ফিমেল পাখি থাকতে হয় এবং ঠিকঠাকভাবে খাবার দাবার না পাওয়ার কারণে ফিমেল পাখি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং সিনা টান হয়ে গিয়ে ফিমেল পাখিটি মারা যায়। তাছাড়া ডিম দেবে কিন্তু ডিমে তা দেবে না। এই সমস্ত নানা রকম সমস্যার মধ্যে পড়তে হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে পাখিকে অতবার ব্রিড করাবেন না, পাখির ওপর অত অত্যাচার করাবেন না, পাখিকে ভালোবাসতে হবে। ভাড়াই বন্ধুরা, আপনার কাছে ছোট্ট অনুরোধ যে বাজরিকার পাখি থেকে অতবার ক্লাচ নেবেন না বা অতবার ডিম বাচ্চা করাবেন না। বছরে ব্রিডিং সিজনের সময় আপনারা এর থেকে 2 বার থেকে 3 বার ব্রিড নেবেন। তারপরে বছরের বেশিরভাগ সময়টা এদেরকে রেস্টে দেবেন। পাখির ওপরে অত্যাচার বেশি করবেন না। পাখিকে ভালোবাসতে হবে, ভালোবেসে এদের পালন করতে হবে। তাই পাখিদের শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। পাখিকে আপনাদের রেস্টে রাখার সবসময় চেষ্টা করতে হবে এবং পাখি থেকে একদম খুব কম ব্রিডিং ক্লাচ করাতে হবে, অর্থাৎ ব্রিড নিতে হবে। আর পাখি যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে তার জন্য আপনাদেরকে ভালো মানের সিড মিক্স দিতে হবে, সব ফুড ডেলি দিতে হবে, এগ ফুড সপ্তাহে 2 দিন থেকে 3 দিন দেবেন এবং সবুজ শাকসবজি 1 দিন 2 দিন ছাড়া ছাড়া আপনাদেরকে নিয়মিত দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।